টেন হোল ইটের গাঁথনি দিয়ে একটা ওয়াল করছি। আসলে এই ওয়ালগুলা কিভাবে করা হয় ওই প্রসেস নিয়ে আসলে প্রথমে আলোচনা করব। দেখেন আমরা কলামে এই মুহূর্তে সিপিং করে নিলাম, দুই পাশে কলামে সিপিং করে নিলাম। এক পাশে আগে থেকে আসলে আস্তর করা হয়েছিল, যার জন্য আমরা আসলে আস্তরের উপর সিপিং করার পরেও কিছু স্টিল ফেরাক দিয়ে দিয়েছি। এরপরে আসলে দেখেন আমরা গুলা দিয়ে দিচ্ছি, সিমেন্ট আর পানির কিছু মিশ্রণ ওয়ালে এবং ফ্লোরে দু জায়গায়তেই দিতে হবে, যাতে ওয়ালটা আপনার ফ্লোর কিংবা কলাম থেকে ছেড়ে না দেয়। এরপরে আমরা আসলে লেভেল করে নিলাম সব দিকে, মোটামুটি যাতে লেভেলটা ঠিক থাকে। যেহেতু একই রুমের প্রত্যেকটা লেয়ারের লেভেল ঠিক রাখতে হয়, ওই হিসাবে লেভেলের উপর ওয়ালের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে। এরপরে আসলে উলনের সুতা দিয়ে আমরা কাজ শুরু করে দিলাম। উলন বরাবর আসলে প্রথম লেয়ারটা বসাতে হবে সুন্দর করে, উলন আর লেভেল ঠিক রেখে সুন্দর করে। আর যখন আমরা আসলে প্রথম লেয়ারটা বসাবো তখন আসলে দেখেন প্রত্যেকটা লেয়ারই আসলে সুন্দর করে এভাবে ফাতারের সুতা দিয়ে দিতে হয়। আমরাও সুতা দিয়ে নিলাম, সুতা দিয়ে আসলে প্রথম লেয়ারটা করতেছি। প্রত্যেকটা লেয়ারই আসলে সুতা দিয়ে করা হবে। এইভাবে সুতা দিয়ে করলে লাইনগুলো সোজা থাকে, বাঁকা হয় না। যেহেতু পয়েন্টিং ইটের গাঁথুনি, এগুলো আসলে ব্যয়বহুল। এরপরে আমরা এক লেয়ার বসানোর পরে বুঝতে পারলাম আসলে যেহেতু ব্রিক ওয়াল অবশ্যই কাটিং কাবে, ওই কাটিং পিসগুলো কেটে নিলাম। কোন জায়গায় কি পরিমাণ কাটিং কাবে ওই দেখেন আমরা কাটিং পিসটা অলরেডি বসিয়ে দিচ্ছি। এভাবে আসলে প্রথম লেয়ারটা বসানোর পরে কাটিং ঠিক রেখে এরপরে আসলে কাজগুলা করতে হয়, শুরু করতে হয়। এটাই হচ্ছে সিরামিক্স কিংবা টেন হোল কাজের নিয়ম। এরপরে যারা আসলে টেন হোলের পয়েন্টিং গাঁথনি করে আমরা সবাই জানি টেন হোলের জয়েন্টগুলা একুরেট রাখতে হয়, একই মাপে রাখতে হয়। তার জন্য আমরা এখানে আসলে দেখেন একটা ফাট্টা ব্যবহার করতেছি। আমরা 10 মিলি জয়েন্ট রাখার জন্য আমরা এই ফাট্টাটা 10 মিলি নিয়েছি। 10 মিলি মাপি আমরা আসলে বালিটা লেয়ারে ভেঙে নিচ্ছি। এরপরে আসলে আপনার প্রত্যেকটা লেয়ার একই ভাবে হবে। দেখেন আসলে কলামের পাশে যে ইটটা দেওয়া হচ্ছে, এটা প্রথমে মশলা দিয়ে একটু প্রেসার দিয়ে দেওয়া হচ্ছে কলামের থেকে, যাতে ওয়ালটা ছেড়ে না দেয়। আর না হয়তো আপনি মশলাটা ঠিকমতো ওয়ালের পাশে কিংবা কলামের পাশে দিতে পারবেন না। প্রেসার দিয়ে দিলে আসলে ওয়ালের সাথে কানেক্টিভিটিটা ভালো হয়। এইভাবে আসলে আমরা পুরা ওয়ালটাই দেখেন এগুলো আমরা আগে থেকেই কেটে নিয়েছিলাম। মেশিন দিয়ে কাটবেন ইটগুলা, তাহলে ইট নষ্ট হবে না, ইট অপচয় কম হবে। এরপরে পুরা ওয়াল করা হয়ে গেলে আমরা পয়েন্টিং করে জয়েন্টগুলা সুন্দর করে এভাবে টেনে দিব, যাতে জয়েন্টের এলিভেশন ঠিক থাকে। এরপরে আসলে ফোম, আমরা বিভিন্ন ফোম ব্যবহার করি। ফোম এবং পানি দিয়ে সুন্দর করে ওয়ালটা মুছে দিতে হবে, যাতে টেন হোলের উপরে কোনো রকম বালি সিমেন্টের সাদা স্পট না থাকে, কোনো রকম দাগ না থাকে। তাহলে আপনার কাজটা কালার ঠিক থাকবে, আর না হয়তো কালারটা ঠিক থাকবে না। টেন হোলের উপরে যদি সাদা স্পট পড়ে যায় কিংবা সিমেন্টের দাগ থাকে, পরবর্তীতে আসলে এগুলো ঠিক করা যায় না। যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যদি প্রয়োজন হয় পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন।